করছিল হঠাৎ করে রাসমণ্ডলীটা থেমে গেল। অমনি গোবিন্দ বললেন কি হলো আমার রাসমণ্ডলী থেমে গেল কেন? গোপীরা বলছে তা তো আমরা জানি না, আমার তুমি বলো। বলছে মনে হয় আমার এই রাসমণ্ডলীতে কেউ আনুভবের কেউ প্রবেশ করেছে। হ্যাঁ, তখন বলছে দেখি কে আছে? আনুভব, ভাবের নয় আনুভবে। হ্যাঁ, অমনি খুঁজতে লাগলেন মা, খুঁজতে খুঁজতে অমনি গোবিন্দই পেয়ে গেলেন কি এত বড় ঘোমটা দেওয়া মাথায় এক গোপী। এক গোপী বসে আছে মা, কোন গোপীর মাথায় তো ঘোমটা নেই, তাহলে এত বড় মাথায় ঘোমটা দেওয়া কোন গোপী? গোবিন্দ কাছে গিয়ে বললেন কে তুমি? আর ওই ঘোমটার আড়ালে কে ছিল মা? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব, তাই তো? ভয়ে বলছে আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী কে তুমি? আমি তো চিনি না কোনো শ্বেত গোপী। তুমি কোন গোপী সত্য করে বলো, কেন এসেছো এখানে? ওমনি ভগবান কি করেছে? তাড়াতাড়ি ওই ঘোমটাটা খুলে দিয়েছে। আর যেই তাড়াতাড়ি ঘোমটা খুলেছে অমনি দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে ভয় থরথর করে কাঁপতে লাগলেন। কেঁদে ভগবানের চরণে লুটিয়ে বলছে দয়াময় আমার যে বড় ভুল হয়ে গেছে। সকল গোপী এসেছে তোমার রাস রজনীতে, তাই আমার মনে বাসনা ছিল আমিও এসেছি। আমাকে তুমি রাসমণ্ডলীতে থেকে তাড়িয়ে দিও না, আমার বাসনা পূর্ণ করো। ভগবান বললেন না ভোলানাথ, আজ তোমার বাসনা আমি পূর্ণ করতে পারবো না। তাহলে বললেন আমি তোমায় ভাঙা রাস দর্শন করাবো। তুমি হবে শান্তি পরিষেদানাথ অদ্বৈত আচার্য, আর আমি হব কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমি শান্তিপুরে ভাঙা রাস করব, সেই ভাঙা রাস আমি তোমাকে দর্শন করাবো। ভোলানাথ খুশি হয়ে গেলেন, বললেন বেশ তাহলে প্রভু আমি এবার আসি। এই বলে দেবাদিদেব মহাদেব চলে গেলেন। পুনরায় আবার সকল গোপী রাসলীলা শুরু হলো। তাহলে কি করলেন না, এইবার রাসলীলা তো শুরু হবে, তাহলে শুধু আমার বোনেরা তো নৃত্য করবে, আমার মায়েরা কি করবে? তুমি আচ্ছা এসো এসো এসো, দু তিন জন এসো, তোমরা একটু চেপে বসো, আবার তোমাদের নাচ একটু একটু কে নৃত্য করবে? দুজন আসতে হবে, তাড়াতাড়ি এসো, দেরি করলে হবে না। এই দেখো এক্ষুনি বলছে আমি নাচবো, এখন বলছে তুমি যাও তুমি যাও, তাড়াতাড়ি এখানে এসো আমার কাছে। দেরি করলে হবে না, আমার কাছে তাড়াতাড়ি এসো এসো এসো। এত সুন্দর প্রযুক্তি গান গাচ্ছে মজা না আছে। তাই যুবতী এসো এসো, তুমি ভালো নাচ দেখেছি। তাড়াতাড়ি সময় কিন্তু নেই, আমাকে বলেছে পুরো 5টার মধ্যে সবকিছু করতে, বেশি করলে আমার বেশি বলবে। তাড়াতাড়ি হ্যাঁ হাত ধরো হাত ধরো, হ্যাঁ ওই তো বাসি দাও তো।